নাফিস ইকবালের ছেলে নামির ইকবালকে প্রায়ই দেখা যায় মাঠে সে বাবার সঙ্গে সময় কাটাতে। ক্রিকেট নিয়ে যে তার বেশ আগ্রহ রয়েছে তা তার মাঠের উপস্থিতি বলে দেয়। শুক্রবার মিরপুরে পা রেখেই বাবার সঙ্গে জুমার নামাজ আদায় করতে গিয়েছিল ইনডোর সংলগ্ন মসজিদে। সাথে দেখা গেছে দলটির আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকেও। এদিকে তামিম ইকবালের ছেলে আরহাম ইকবাল মাঠে আসেন কালে ভদ্রে। বছর দুয়েক আগে একবার এসেছিলেন মিরপুরে, বাবার সঙ্গে ধরেছিলেন ব্যাট। শুক্রবার ফরচুন বরিশালের অনুশীলনের মধ্যমণি ছিল আরহাম নামেরদের মতো শিশু কিশোররা। বিসিবি একাডেমি গ্রাউন্ড দাপিয়ে বেরিয়েছে ওরা। নিজেদের মধ্যে দল ভাগ করে খেলতেও দেখা গেছে ম্যাচ। বাবার মতো আরহামের জার্সি নম্বরও ২৮, তবে অমিল একটা জায়গাতেই, বাবা বাঁহাতি আর ছেলে ডানহাতি। যদিও ব্যাটিং স্টাইল চাচা নাফিস ইকবালের সঙ্গে অনেকটাই মিলে যায়। বাবা চাচার মতোই ব্যাটিংয়ে রয়েছে স্টাইলিশ লুক। এই বয়সে ব্যাটটাও ভালোই ঘোরাতে পারেন। শুক্রবার তামিম নাফিসের ছেলেদের দুরন্তপনা দেখেই এগিয়ে এলেন মাহমুদুল্লাহ রিয়াদের এক খুদে ভক্ত। ব্যাটে রিয়াদের অটোগ্রাফ পাওয়ার পাশাপাশি ছবি তোলারও ভাগ্য হয়েছে ওই খুদে ফ্যানের। জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ নিজ থেকে কথাও বলেছেন সেই ভক্তের সাথে। বরিশালের অনুশীলনে কচি কাচার মেলার ছবিগুলো দেখলে কে বলবে ২ দিন বাদেই বিপিএল এর ফাইনালে ওঠার লড়াই কিংবা শিরোপা অক্ষুণ্ণ রাখার কঠিন লড়াইয়ে নামতে হবে এই দলকে। যদিও নিজেদের অনুশীলনটা পাকাপোক্তভাবে করতে দেখা গেছে মাহমুদুল্লাহ হৃদয়দেরকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের জয়রথ থামাতে পারছে না কেউ। ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করে অনেকটা নির্ভর তারা। প্লে অফের আগেই চলে আসবেন নিউজিল্যান্ডের তারকা পেসার অ্যাডাম মিলনে। বিপিএলে এবার বরিশালের বড় প্রতিদ্বন্দ্বী রংপুর রাইডার্স। এই দল সুনীল নারায়ণ, আন্দ্রে রাসেলের মতো টি-20-র ফেরিওয়ালাদের আনতে যাচ্ছে। এমনিতেই দল দুটি তারকা নির্ভর, তাতে আবার মারকুটে এই ক্রিকেটারদের আগমনে শেষের লড়াইটা যে আরও রোমাঞ্চকর হতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। আবিদ হাসান, কালবেলা।